আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাদিনা কুকিং জন। আজ আমি আপনার সাথে শেয়ার করব বেগুন আলু দিয়ে পুঁটি মাছের ঝোল তরকারি। আমি বাসায় এই পুঁটি মাছের ঝোল তরকারিটা যেভাবে তৈরি করে থাকি ঠিক সেভাবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। বেগুন আলু দিয়ে কিন্তু পুঁটি মাছ দিয়ে অনেকে অনেকভাবে খেয়ে থাকে। আজ আমি যেভাবে রান্না করলাম এভাবে একবার খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন এই পুঁটি মাছ দিয়ে বেগুন আলুর ঝোল তরকারিটা তৈরি করে নিই। আমি এই প্যানটার মধ্যে পুঁটি মাছগুলো ভেজে নিয়েছি, তাই এই প্যানের এই তেলের সঙ্গে আরেকটু তেল দিয়ে এই প্যানের মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এই তো দেখতেই পাচ্ছেন, এরকম করে পেঁয়াজটাকে সুন্দর করে একটু ভেজে নেব। এই পর্যায়ে এখন আমি এক এক করে মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং সবশেষে দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। দিয়ে এখন সবগুলো উপকরণ একসঙ্গে আমি একটু হালকা করে ভেজে নেব। এই তো সুন্দর নেড়েচেড়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিব এখানে হাফ কাপ পানি। পানিটা দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব, যাতে মশলার মধ্যে কোনো প্রকার কাঁচা গন্ধ না থাকে। মশলার মধ্যে কিন্তু কাঁচা গন্ধ থাকলে তরকারি খেতে ভালো লাগে না। মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন তরকারিটা কিন্তু তত স্বাদ এবং খেতেও ভালো লাগবে। এই তো সুন্দর, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি, উপরে তেল উঠে এসেছে। ঠিক এরকম ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। এখন এর মধ্যে দিয়ে দিব বেগুন এবং আলু আর বেগুনটা আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। আমি কালা বেগুনের সঙ্গে নতুন আলু নিয়েছি। নতুন আলু দিয়ে কিন্তু কালা বেগুন তরকারি রান্না করলে খেতে ভালো লাগে। আর এই শীতের সময় কিন্তু যে কোনো সবজি যেভাবেই রান্না করেন না কেন খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এই তো সবজিগুলো দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। এই তো সুন্দর মেশানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব 10 মিনিটের মতো। এই তো 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। এই তো কত সুন্দর তরকারিটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সুন্দর উপরে তেল উঠে এসেছে। তরকারি কিন্তু যত সুন্দর ভালোভাবে কষিয়ে নেবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। এই তো সুন্দর কষানো হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা কত দুষ্ট, ও তরকারির উপর থেকে ভাপ উঠছে, ও হাত দিয়ে ভাপটাকে ধরতে চাচ্ছে। আমার মেয়েটা অনেক অনেক দুষ্ট হয়েছে, কি আর বলবো আপনাদের, ওকে নিয়ে আমার কাজ করতে হয়। এই তো বারবার হাত দিচ্ছে, দেখতেই পাচ্ছেন পচা একটা মেয়ে, ভাপ উঠছে তো এর জন্য ও ভাপটাকে ধরতে চাচ্ছে। এই তো কথা বলতে বলতে সুন্দর তরকারিটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এরপর যে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই তো পানিও দিয়ে দিলাম। এখন আমি তরকারিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এই তো সুন্দর মেশানো হয়ে গেল। এখন আমি দিয়ে দিব মাছ ভাজা। এখানে আমি পরিমাণ মতো পুঁটি মাছ ভাজা নিয়েছি। এখন এই মাছগুলো সুন্দর করে তরকারির উপর বিছিয়ে দিব। আমি কিন্তু আপনাদের মাছ ভাজাটা প্রায় সময় দেখাতে পারিনি, কারণ একটাই, সেটা তো আপনারা ভালো করে জানেন, আমার মেয়েকে কোলে নিয়ে আমি রান্না করি, তাই আমি মাছ ভাজাটা দেখাতে পারি না, কারণ ওর গায়ে যদি ছিটা যায় এই ভয়ে আমি আপনাদের মাছ ভাজাগুলো দেখাতে পারি না। ওর যখন 3 মাস না জানি 4 মাস ওকে কোলে নিয়ে আমি ডিম ভাজতে গিয়েছিলাম, তখন ডিম ভাজার সময় একটুখানি তেল ছিটে আসে ওর পায়ের মধ্যে। ও পা নিয়ে অনেক অনেক কষ্ট করেছে আমার মেয়েটা। পায়ের ঘাটা শুকাচ্ছিলই না, অনেক কিছু করার পরে পায়ের ঘাটা, অনেক কষ্টের পরে পায়ের ঘাটা শুকিয়েছে। আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখন সুস্থ আছে, ওর জন্য আপনারা সবাই দোয়া করবেন। তাই ওকে নিয়ে আমি মাছ ভাজাটা দেখাই না, মানে যে কোনো ভাজাই হোক না কেন ওকে নিয়ে, ওকে কোলে নিয়ে আমি তৈরি করি না, কারণ ছোট মানুষ লেগে যেতে পারে, বলা যায় না, এই কারণে।
এটা কথা বলতে বলতে আমি সবগুলো মাছ সুন্দর করে তরকারির উপরে দিয়ে দিয়েছি। এর উপরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এটা ধনিয়া পাতা কুচিটাও সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন আমি পেঁচালাটার সাহায্যে আস্তে আস্তে তরকারিটাকে চেপে চেপে মিশিয়ে দিব। এই তো মেশানো শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নেব। এই তো 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠে নিলাম। এই তো সুন্দর রান্না করা শেষ। দেখতেই পাচ্ছেন তরকারিটা কত সুন্দর হয়েছে। আমি আর ঝোল শুকাবো না, এরকম ঝোল ঝোল করে রান্না করে নিব। এই তো তরকারিটা সুন্দর রান্না করে হয়ে গেল। এখন আমি গরম গরম পরিবেশন করে নেব। এই তো পরিবেশনও করে নিলাম। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে জানি না কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক ভালো হয়েছে এই ঝোল তরকারিটা। আপনারা চাইলে কিন্তু বেগুন আলু দিয়ে এরকম করে পুঁটি মাছের ঝোল তরকারি রান্না করতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার এবং আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আপনাদের যদি এই বেগুন আলুর ঝোল তরকারিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।